মর্নিং। একটু সকাল থেকে আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো, কারণ কালকে পুজো টুজো ছিল তো, তাই উপোস করেছিলাম অনেকক্ষণ। খাওয়া দাওয়া একটু লেটও হয়ে গেছে, ঘুম থেকে উঠতেও একটু লেট হয়ে গেছে আজকে। সকালবেলা স্যার অফিসে চলে গেছে, দিয়া পড়তে বসে গেছে, সবাইকে টিফিন করে দিয়েছি, আমারও অল্প বিস্তর খাওয়া হয়ে গেছে। এবার আস্তে আস্তে ঘরটরগুলো পরিষ্কার করব। চারিদিকে খুব মানে বাজে অবস্থা আছে, ছড়ানো ছিটানো রয়ে গেছে। ঠাকুরের বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এবার সেগুলোকে রেখে দেবো। স্যার অফিস থেকে এসে তারপরে ওগুলো বলেছে ভেতরে তুলে রাখবো। পরিষ্কার করে মেজে ঘষে রেখে দিয়েছি, এগুলো মুছে মেজে টেজে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার এগুলো রেখে দেবো এক জায়গায়, স্যার অফিস থেকে এসে এগুলো সব তুলে দেবে। কাপড়গুলো চারিদিকে ছড়ানো ছিটানো রয়ে গেছে। কালকে একটা জামা খুঁজে পাচ্ছিল না বলে সমস্ত বের করেছিল, তাই আজকে খুঁজে পেয়েছি। কালকে তাড়াহুড়োর মধ্যে আর পাচ্ছিল না, তাই আজকে খুঁজে বের করে আমি রেখে দিলাম এক জায়গায়। আলমারিতে রেখে দাও মা, নাহলে আমি আবার খুঁজে পাবো না, সেই জন্য ওর আলমারিতে আমি ঢুকিয়ে রেখে দিচ্ছি। চলো এবার জল ভরবো, রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই। দেখো এবার বিছানাগুলো পরিষ্কার করব। দেখেছো জামা কাপড়ের পুরো স্তূপ পড়ে রয়েছে বিছানার মধ্যে, চাদর জামা কাপড়। মানে কতদিন ধরে রোদ হয়নি, তাই কাচাকুচি হয়নি, আর এই দুদিন ধরে রোদ হচ্ছে, মানে কি অবস্থা। দেখো কত জামা কাপড়, এগুলোকে সব এখন গোছাতে হবে। কি যে করব, তার মধ্যে এত কাজ রয়েছে, কোন দিকে যাব বুঝে উঠতে পারছি না। দেখলে তো ঘরের অবস্থা, ওগুলো শুকিয়ে গেছে, ওগুলো তুলে রাখবো। এবার বাইরে, আজকে বাইরেটা শুধু দেখো, বাইরেও যে আজ কত জামা কাপড় যে কেচেছি, যে মানে তোমাদের না দেখিয়ে আজকে আর পারছি না। দেখো দাঁড়াও শুধু একবার, দেখতে পাচ্ছ তোমরা? দেখো শুধু, পরে কাচবো। আর আজকে দেখো এই দুদিন ধরে এই অবস্থা আমার, সে গোছাতেই মনে আমার মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কি যে করব বুঝে উঠতে পারছি না। সে বললো মা একটু জল খাবো, একটু জলের বোতলটা দিয়ে যাও তো, তাই দিয়াকে একটু জলের বোতলটা দিয়ে যাচ্ছে। দাঁড়াও দিয়াকে একবার একটু দেখাই তোমাদেরকে। পড়াশোনা করছে, এনে জলের বোতলটা নে, জলটা খেয়ে নিস, ঠিক আছে? আর ওকে বেশি ডিস্টার্ব করলাম না, ও পড়াশোনা করছে, করুক, আমি যাই আস্তে আস্তে কাজগুলো সেরে নিই। এই দেখো এত জামা কাপড়গুলো গোছাবো। দেখো বিছানার অবস্থা কি, চাদরটা পর্যন্ত পাতা নেই, যে যার মতন সব বেরিয়ে পড়লো। কেউ অফিসে, কেউ পড়তে বসে গেছে। এখন সব আস্তে আস্তে এগুলো সব পরিষ্কার করব। জামা কাপড়গুলো আগে গোছাবো, তুলে রাখবো সব কিছু, তারপরে আমার অন্য কাজে হাত দেবো। এত জল পড়ছে না ফ্রিজটা দিয়ে, মানে সব জিনিসপত্রগুলো পুরো জল হয়ে যাচ্ছে, বুঝে উঠতে পারছি না। তাই আরবান ক্লাবের লোককে আজকে খবর দিয়েছি, বলেছে 4টের সময় আসবে, দেখি কি করে। ফ্রিজটা আজকে সারাতেই হবে, নাহলে সব জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। কালকে জানো এতটা আটা রেখেছিলাম, পুরো একদম পচে গন্ধ বেরোচ্ছে। আটা, জিনিসপত্র, আচার ফাচার সব রয়েছে ফ্রিজে, কি অবস্থা। আজকে টুকটাক তো ছিল, যেগুলো গন্ধ হয়ে গেছে ফেলে দিলাম, পরিষ্কার মোটামুটি করে রাখলাম। তারপরে দেখি ওর সারাই করে দিয়ে যাক, তারপরে আবার ঠিকঠাক করব। বৃষ্টি পড়ছে বাইরে নাকি রে দিয়া? হ্যাঁ হ্যাঁ বৃষ্টি পড়ছে মনে হয়। বৃষ্টি কমে গেছে? বৃষ্টি কমে গেছে, চল তাহলে চট করে ঘুরে আসি। একটু আর্জেন্ট বেরোতে হলো, দিয়ার কিছু খাতাপত্র কিনতে হবে, সেই জন্য চট করে নিয়ে আসি। বারবার করে বলছে সামনে পরীক্ষা, আমাদের এনে দাও এনে দাও এনে দাও, তাই পাগল হয়ে যাচ্ছে। তাই এখন গিয়ে নিয়ে আসছি খাতাগুলো, তাই এখন চট করে বেরিয়ে পড়লাম যে আগে খাতা, পেন, পেন্সিল কী সব দরকার ওগুলো নিয়ে আসি। চল চল তাড়াতাড়ি চল, এরপরে বৃষ্টি এসে যাবে, আর ভালো লাগে না। আজকে সকালে স্কুলেও যেতে পারিনি বৃষ্টির জন্যে। এই যে ভাত, হাঁড়িতে ভাত আছে, আর এই যে রুই মাছের ঝোল স্যার খেয়ে গেছে, আর আমার জন্য আছে। এই আমাদের জন্য ইলিশ মাছের ঝাল, আজকে সর্ষে দিয়ে করিনি, এটা অল্প করে জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একদম পাতলা করে করেছি। আর এই যে দেখো পোস্ত, ঝিঙে আলু পোস্ত, আর এই যে কচু সেদ্ধ করা আছে, এখন মাখবো। তেল আর পেঁয়াজ দিয়ে মাখবো। আরবান কোম্পানি থেকে লোক এসছে, ফ্রিজটা দেখতে, ও দেখছে কি হয়েছে, তারপরে বললো দেখে টেকে বলছি যে কত কি লাগবে না লাগবে।
এইসব করতে করতে না একটু অনেকটাই সন্ধে হয়ে গেছে। দিয়ার টিফিনটাও বানানো হয়নি, তাই তাড়াতাড়ি করে দিয়ার টিফিনটা বানিয়ে দিলাম। জিজ্ঞাসা করলাম কি খাবি, হাতের সামনে তাড়াতাড়ির মধ্যেই বললো সুজি করে দাও মা। অল্প একটু করে সুজি করে দিলাম, দিয়েও খেতে থাকো। আমি ততক্ষণ ঘরের সন্ধ্যেটা দিয়ে দিই, নালে আবার দিয়াকে নিয়ে যেতে হবে না। দিয়াকে খাবারটা দিয়ে আসি, টিফিনটা পুরো পড়তে যাবে, 6টা বেজে গেছে। দিয়া, হ্যাঁ এই যে খাবারটা রেখে দিলাম এখানে, খেয়ে নিবি কিন্তু তাড়াতাড়ি করে, দেরি হয়ে যাবে কিন্তু পড়তে। গুড ইভিনিং ফ্রেন্ড, এখন মেয়েকে পড়তে নিয়ে যাচ্ছি, রেডি হয়ে নিয়েছি। এবার টুকটাক বাজারে কিছু কাজ আছে, এগুলো সেরে টেরে একবারে করে আসবো। আগে চলো, 6টা 15 বেজে গেছে, ওকে পড়তে দিয়ে আসি, নাহলে আবার দেরি হয়ে যাবে। অনেক কাজ নিয়ে আজকে বেরিয়েছি। টাটা। এই দেখো আমাদের ফ্ল্যাটের পুজো প্যান্ডেল শুরু হয়ে গেছে, এখনও বাঁশবাতা, দেখো অনেকটা কাজ হয়ে গেছে। দিয়াকে পড়তে দিয়ে এসে অনেক কাজ নিয়ে আজকে বেরিয়েছি। দুটো জামা ছিল, হাতাগুলোকে ছোট করতে হবে, তাই একটা দোকান দেখতে পেলাম বাজারের মধ্যে, সেই দোকানে দুটো জামা দিয়ে হাতাটা একটু ছোট করে নিয়ে আসলাম। তারপরে টুকটাক কিছু বাজার করলাম, সংসারে টুকিটাকি জিনিসপত্র কিছু কিনে নিলাম। এইসব করতে করতেই না রাত্রি তখন 9টা 10-15 হয়ে গেছে। দেখো রাস্তায় কি জ্যামে ফেসে গেছি, দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ বাদেই দিয়া ফোন করেছে, কি করব বুঝে উঠতে পারছি না। কিছুক্ষণ দাঁড়ালাম, দেখছি প্রচুর জ্যাম। গাড়ি থেকে নেমে তখন স্যার বললো যে তুমি যাও, নেমে দিয়াকে আগে নিয়ে আসো। গাড়ি থেকে নেমে পড়লাম, নেমে পড়ে একটা টোটো করে দিয়াকে নিয়ে স্যার ফোন করে বলে দিল যে আমি দাঁড়িয়ে আছি, তোমরা চলে এসো। তাই আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। কিছু ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।